এত তেলা পোকা পিঁপড়া। ভাস পড়া এটা টাঙানো যায়? সস্তার তিন অবস্থা। নাও বোনাফাইড মশারি, 99% বাতাস ঢোকে। বোনাফাইড অ্যাঞ্জেল মশারি, যা বিছানায় সুন্দরভাবে ছড়িয়ে থাকে, এভাবে রাখলে ভাঁজও পড়বে না। বোনাফাইড অ্যাঞ্জেল মশারি বাংলাদেশেই প্রথম। একজন আইটি ইঞ্জিনিয়ার, লস অ্যাঞ্জেলসে থাকে। ওখানে একটা ছোট বাড়ি আছে, আর একটা ছোট নিজের ফার্ম আছে। আরেকজন বড় ব্যবসায়ী, দুইটা বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে। ঢাকায় 3টা বাড়ি, আরও আসছে, কিন্তু সবাইকে তো আর গোনায় ধরা যায় না, কি বলো? এখন এত বড় বড় প্রস্তাব ছেড়ে আমি আমার মেয়েকে তোমার হাতে কেন তুলে দিব বলতে পারো? ভালোবাসা দিয়ে কি আর জগৎ সংসার চলে? সব সম্পত্তি তোমার বড় বোন নিজের নামে দখল করে বসে আছে। ধরতে গেলে তুমি এখনো এই বয়সে তোমার বড় বোনের উপর নির্ভরশীল। আমার মেয়েকে বিয়ে করবে কি বোনের টাকায়? নিজের যোগ্যতায় তোমার সম্পদের ভাগ তুমি বুঝে নাও, তারপর প্রস্তাব নিয়ে তোমার বোনকে আসতে বলো, আমি ভেবে দেখব। কি রে, কি হয়েছে তোর? সেই শ্রীমঙ্গলে আসার আগের থেকে দেখছি তোর মুড অফ। শরীর খারাপ করেছে নাকি? না, তেমন কিছু না। শোন, আমার কাছে তুই কিছু লুকাবি না। তোকে আমি ছোট থেকে মানুষ করেছি। তোর কখন ক্ষুধা লাগে, কখন ঘুম লাগে, আমি কিন্তু তোর আগে সবকিছু জানি। এই ধর, যেমন আমি জানি তুই এখানে কেন এসেছিস। কেন আবার? ঘুরবো বলে। ঘুরবি তো অবশ্যই, কিন্তু সেটা তো আমার সঙ্গে না, তোর গার্লফ্রেন্ডের সঙ্গে, তাই না? প্রেম করবি ভালো কথা, কিন্তু প্রেমে অন্ধ হলে কিন্তু চলবে না। এই মডার্ন যুগে যদি তুই প্রেমে অন্ধ হয়ে যাস, বিষয়টা হয়ে যাবে খুব বিজি রাস্তা দিয়ে কেউ চোখে পট্টি পরে রাস্তাটা পার হচ্ছে, বুঝলি? আপা, আমি না তোর একটা কথা বলতে চাচ্ছিলাম। নির্দ্বিধায় বলে ফেল। না, ওই আমি না সোহানাকে বিয়ে করতে চাই। ভেরি গুড। তার মানে আমাকে প্রস্তাব নিয়ে যেতে হবে, তাই তো? সেটা তো পরে, তার আগে তো আমার জানতে হবে আমার এমন কি যোগ্যতা আছে যে আমি সোহানাকে বিয়ে করতে পারবো। আরে কি নেই তোর? তুই মার্কেটিং এ এমবিএ করেছিস, একটা কোম্পানির এমডি, আর কি চাই? আমি কোম্পানির মালিক নই, ইনফ্যাক্ট কোম্পানির কোনো কিছু তো আমার নিজের নামে নয়। আর এদিকে সোহানার নামে যতগুলো বিয়ের প্রপোজাল এসেছে তারা সবাই কোনো না কোনো সম্পদের মালিক, শুধু তুমি ছাড়া। আচ্ছা, সম্পত্তি ভাগাভাগি করলে যে তুই সোহানার হয়ে যাবি, এ কথা কে বলেছে? সোহানা নিজে নাকি তার চৌধুরী সাহেব, তার বাবা? তুমি সোহানার বাবাকে চেনো? শোন, আমি এমন কিছু কিছু জিনিস জানি বা চিনি যেটা তুই নিজেও জানিস না। আপা, আমাদের মনে হয় মানে দুজনের মধ্যে সব সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া উচিত, তাই না? এখন না, তোকে ব্যবসাটা আর একটু বেশি বুঝতে হবে, তারপর।
আই থিঙ্ক আই হ্যাভ এনাফ এগলিজিবল। বাট আই ডোন্ট থিঙ্ক সো না। তোমার এমন মনে হওয়ার কারণ? শোন, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি একটু ফ্রেশ হই, বাকি কথা রুমে বলবো, তুই আয়। আপা বিষয়টা নিয়ে আজও এড়িয়ে গেল। তুমি ভুলে যাচ্ছ কেন? ছোটবেলা থেকে আপাই তোমাকে এত বড় করেছে। ও, তাই সারাটা জীবন ওনার দয়া নিয়ে আমাকে বাঁচতে হবে? তাহলে এতদিন তোমার এটাই মনে হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি কোম্পানির নামমাত্র এমডি, অ্যাকাউন্ট থেকে টাকা সরালে ওনার কাছে আমাকে জবাবদিহি করতে হয়। এমডি হিসেবে আমার কোনো স্বাধীনতা নেই, আমি কোম্পানির কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কিছুই করতে পারবো না। হয়তো তোমার ভালো চাই বলি। ভালো হোক আর মন্দ হোক, আমি আর পরাধীন থাকতে চাই না। তোমার বাবা ঠিকই বলেছে, আমি কেন অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবো? কখনোই না। আচ্ছা, পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত নির্ভরশীল থাকলে প্রবলেম কি? মানে কি? তুমি কি আমাকে ইনম্যাচিউর ভাবছো? তুমি ইম্যাচিউরও নাও, এক্সপার্টও নাও। আর আমার নিজের বাবা হলেও না আমার বলতে সমস্যা নেই। আমার বাবা না সবাইকে অর্থ দিয়েই মূল্যায়ন করে। উনি তোমাকে সম্পত্তির ভাগ বুঝে নিতে বলেছেন। ইটস টোটালি রং। আমি বলবো তুমি নিজের যোগ্যতা দিয়ে আপুর মন জয় করে নাও, দেখবে আপু তোমাকে সব কিছু দিয়ে দিয়েছে। আফটার অল তুমি ছাড়া তার কি আছে বলো? কে জানে, থাকতেও পারে, হয়তো আমিই জানি না। ছি, আমার কখনো এমনটা মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো আমাকে কি করতে হবে? শোনো, আমি আপুর সাথে কথা বলবো। তুমি সম্পত্তির ভাগ পাও আর না পাও, আমি তোমাকেই বিয়ে করব। ওকে। এবার একটু হাসো প্লিজ। চলো। এই, দেখো তো কি হলো। আরে দেখো না, উঠাও উঠাও ওনাকে। কি হয়েছে আপনার? কি হলো? চলেন আপনাকে ডাক্তারখানে নিয়ে যাই। আরে চলেন না। বললাম তো থাকবে না, ছাড়ো আমাকে। কাজটা কিন্তু একদম পাখির মতো করতে হবে, কোনো কাক পক্ষীটাই পাবে না। পারবেন? 100%। টাকা নিয়ে আপনি একদম ভাববেন না, টাকা যাচ্ছেন একদম পাবেন। তবে হ্যাঁ, 50% আপনাকে আমি এখন অ্যাডভান্স করবো, আর কাজ শেষ হওয়ার পর বাকি টাকা পাবে। কিন্তু হ্যাঁ, কেউ যেন বুঝতে না পারে, সবাই যেন ভাবে যে হয়তো কিডন্যাপ হয়েছে কিংবা হারিয়ে গেছে। এই ছবি। আর আপনাকে আমি ফোনে সব ডিটেল বলে দেবো, সে কখন কোথায় যাবে, কি করবে, কিভাবে কি করতে হবে। এই টাকা। কিন্তু বিষয়টা আপনার আর আমার মধ্যে থাকবে। চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। আপা, কিরে, সে কখন থেকে তোকে আমি ফোন করে যাচ্ছি, তোর ফোনটা বন্ধই বলছে।
কি হয়েছে? কোনো প্রবলেম? কোথায় গিয়েছিলি? ওই ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, আর ও। এছাড়া একটা কি? ঝামেলার মধ্যে পড়েছিলাম, বাট পরে বলবো না। তুই খেয়েছিস? অনেক ক্ষুধা পেয়েছিল। কি করো, তোর জন্য তো এতক্ষণ অপেক্ষা করছিলাম, পরে খেয়ে নিয়েছি। তোর খাবারটা রুমে দেয়া আছে। ভালো করেছিস। এই শোন না, ওই যে সোহানা না, কালকে তোর সঙ্গে একটু দেখা করতে যাচ্ছিল। কাল ওকে আসতে বল। আচ্ছা ঠিক আছে। ওই তুই তো রুমে যাবি না? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ, আমি আসি। ওই ব্যাপারটা না তোর সাথে একটু কথা বলবো। শোন, এখানে আমরা বেড়াতে এসেছি, তুই আর আমি, আমরা দুই ভাই বোন। হ্যাঁ। প্লিজ, ঢাকায় যে এটা নিয়ে কথা বলি আমার ভাল লাগছে না রে। আর এছাড়া আমি এমনি তো একটু বিরক্ত, বিচলিত, টায়ার্ড রে। আমি খাবো না, আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, তুই শুয়ে পড়িস না। তোমাদের বিয়ের ব্যাপারে তোমার বাবার মত আছে তো? আছে আবার নাই। মানে? বাবা বলেছে যতদিন পর্যন্ত এস্টাবলিশ না হতে পারবে, ওর নামে সম্পদ না হবে, ততদিন পর্যন্ত কিচ্ছু হবে না। হাস্যকর কথা। মানে একটা মানুষের কতটুকু সম্পত্তি আছে তার উপরে যোগ্যতা। ওয়াও, ইন্টারেস্টিং। আমার বাবা না সারা জীবনই এমন থেকে গেল আপা, আমি অনেক বুঝিয়েও কিছু করতে পারিনি। শোনো সোহানা, আমি সব বুঝি, কিন্তু এখনো না আমার ভাইয়ের যোগ্যতা হয়নি যে ব্যবসাটা আমি ওকে দিতে পারবো। ওর জন্য কোম্পানি অনেক সাফার করছে, আর একটু সময় যাক। আরে আমিই তো চাই ওর কাছে সবকিছু ছুপে দিয়ে ছুটি নিতে। কি বলছেন আপা? আপনি বলে এত বড় ব্যবসা নিজে নিজে সামলিয়েছেন, ও হলে একদিনও পারতো না। ওর উপরে না আমার কোনো ভরসা নেই, আপনাকে ওর পাশে থাকতেই হবে। এটা তো তুমি বুঝছো, কিন্তু আমার ভাই তো বুঝছে না। সে মনে করে আমি সমস্ত সম্পত্তি হাঁকিয়ে নিব। ও ছোট মানুষ আপা, আপনি ওর উপরে রাগ করে থাকবেন না। কি যে বলো, আমারই তো ভাই, আমার রক্ত না, কি করে আমি রাগ করি? জি আপা। আরে ও যখন সময় হবে আমি সব ওকে দিয়ে দেবো। এনিওয়েজ এখন এত কথা বলবো না, ওয়েট করছে তোমার জন্য ওই স্যারে। তুমি যাও। কি রে, তুই এখানে? আর আমি সোহানাকে বলেছি তুই ওই সাইডে, ও তো উপরে অপেক্ষা করছে। মানে তোর সাথে ওর কথা হয়েছে? হ্যাঁ। ইয়ে মানে আপা, মানে ওই মানে অস্থিরতা আমি পছন্দ করি না। হ্যাভ পেশেন্ট, আদারওয়াইজ ইউ ক্যান গো ফার। মানে সব মানে কি আমাকে বলে দিতে হবে? তোর কোনো বুদ্ধি হবে না? শোন, কিছু কিছু জিনিস তোকেও বুঝতে হবে। এখন যা, মেয়েটা অপেক্ষা করছে, যা দূর দে।
কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। কোথায় আর থাকবো, আপার সঙ্গে কথা বলছিলাম। আপার সঙ্গে কি কথা হলো? বললো একদম চিন্তা না করতে, সময় হলে আপাই সব ব্যবস্থা করবে। তোমাকে না, মানে যেমন তোমার কথা বলে একদম বুঝিয়ে ছেড়ে দিল, তাই না? রাজন, তুমি না সব সময় বেশি বেশি করো। কি বেশি বেশি করি? আমার বোন, আমি তাকে চিনি না মনে করেছো? হ্যাঁ, আচ্ছা দেখো, আমি কম বুঝি আর বেশি বুঝি, আমার কথা পরিষ্কার। আমার সম্পত্তি ভাগ আমাকে দিয়ে দিই, কথা শেষ। আমার হিসাব আমার, তার হিসাব তার। পড়ালেখা করে না নৌকা চালানো যায় না, ওইটা প্র্যাকটিক্যালি শিখতে হয়। তার মানে কি? মানে ব্যবসা নৌকা চালানো দুটো এক জিনিস হলো? চালানোটা এক না, বাট শেখার কৌশলটা এক। কি জানি। স্যার, ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছে না মানে কি? জি স্যার, সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও নেই। আরে ম্যাড, আপনাকে বাচ্চা খুকি যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, তার তো গাড়ি আছে। গাড়ি আছে কিন্তু গাড়িতে ম্যাডাম নেই। গাড়িতে ম্যাডাম নেই বলো কি তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে যাও। কি অবস্থা? আপনারা কে? আমাকে বেঁধে রেখেছেন কেন? আমি সালমা, ওর নাম কলমি। আপনাকে আসমান ভাই নিয়ে আসছে যে। আপনার জন্য খাবার আনছি, ক্ষুধা লাগছে? খাবেন? আমার হাতটাকে খুলে দিন, নাহলে আমি খাবো কি করে? আসমান ভাই আপনার হাত খুলতে মানা করছে, ও আপনাকে খাওয়াই দিবে। আমি কারো হাতে খাই না। ও মা, তেজ দেখছো? তাইলে না খেয়ে থাকেন। এই চল, আসলাম ভাই খাইবনি, মানে চল চল চল। এই এই খুলে দিয়ে যাও না আগে। আই মে, খোলো আমাকে। আই, কেন বেঁধে রেখে? আপনি, আপনাকে না আমি কালকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম। কান্দি কেন? শাট আপ! আগে আপনি আমার উত্তর দেন। অকৃতজ্ঞ কোথাকার। সে দুপুর থেকে পেটে দানা পানি পড়েনি। আমি সালমাকে ডেকে দিচ্ছি, আপনাকে খাইয়ে দিবে। একটা চড় মেরে সব দাঁত ফেলে দিব কিন্তু। পারবেন না, কারণ আপনার হাতটা বাঁধা আছে। এই এই হাত খোল, ছোট লোক কোথাকার। যে মানুষ তোর জীবন বাঁচালো আর তুই তাকে বেঁধে রেখেছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ, ও মুক্তি 50? কত টাকা লাগবে তোর? হ্যাঁ, তোর মতো 100 টাকা আমি এমনি কিনতে পারি, আমার পায়ের নিচে রাখতে পারি। জানি, কিন্তু আমার কিছু চাই না। তো তুই বেঁধে রেখেছিস কেন? খোল আমাকে। আমি চাই আপনি কিছুদিন আমার এখানে অতিথি হয়ে থাকুন। তুই কি আমার সাথে প্রেম করবি, লম্পট কোথাকার? আসমান প্রেম করে না, প্রেম শেখায়। যদি খিদে পায়, সালমাকে ডাকলে ওই আপনাকে খাইয়ে দেবে। আর এখানে চিৎকার করে কোনো লাভ নেই, কারণ আসমানের এখানে কেউ আসে না। আল্লাহ, এটা কি দুনিয়া! আমাকে আমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, হয়তো আমার উপর রাগ করে অনেক দূরে চলে গেছে। যেখানেই থাকুক তোমার কাছে ফিরে আসবে। তুমি ছাড়া তার তো আর কেউ নাই। আমাকে ছাড়া এই পৃথিবীতে আমি কি করে থাকবো বলো? আহ, হচ্ছে কি রাজন,
তোমার কথা শুনে মনে হচ্ছে আপা মারা গেছে। আমরা আপাকে খুঁজে বের করবই। আমি আছি না তোমার পাশে? তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? আমি বাবাকে সব বলেছি। স্যার আসবো? হ্যাঁ আসো। ঢাকায় ফোন করেছিলে? জি স্যার, করেছি। বিষয়টা না তুমি পুলিশকে জানাও, আর লোকাল থানায় একটা ডায়েরি করে আসো। জানিয়েছি ম্যাডাম। স্যার, পুলিশ জিজ্ঞেস করেছিল ম্যাডামের কোনো ব্যবসায়িক শত্রুতা আছে কিনা। না না, আমার আমার আপার মনের মতো এত বড় মনের মানুষ আমি জীবনে খুবই কম দেখেছি। কারোর সাথে শত্রুতা তো দূরে থাক, মানে কখনো কারোর সাথে কখনো ঝগড়াই করেনি, তার সাথে কারো শত্রুতা থাকার কথা না। অথচ এই আপাকেই তুমি কয়েকদিন আগে ভুল বুঝেছিলে। সোহানা, এখন কি এসব কথা বলার সময়? মইন, জি স্যার। তুমি এখন যাও। শোনো না, আমাদের না ডিবির কাছে যাওয়া উচিত। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে ডিবিকে ইনফর্ম করা উচিত। তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় কি জানো, আর কয়েকটা দিন দেখি, তারপর না হয় যাই। এই আঙ্কেল যখন তখন চলে আসতে পারে, তুমি রুমে যাও। আয়, আমার হাতটা খোলো না, আমার টয়লেট লেগেছে, আমি একটু বাথরুমে যেতে চাই প্লিজ। আমি জানি, আমি বুঝি এগুলা সুইটটা যাওয়ার জন্য দান্দা করতেছে, চালাকি করতেছে। এই তোমরা কি ভাষায় কথা বলো? আমি তোমাদের ভাষা কিছু বুঝি না। আপনার বুঝে কাম নাই, চলেন। পালানোর চিন্তা করলে ভুল করবেন। আচ্ছা কেন পালাবো? তুমি মেয়ে বুঝো না, আমার বাথরুম লেগেছে, প্লিজ খুলো। সত্যি পালাবো না। মাগো, মাগো, মা, টয়লেট, আরে টয়লেট। দেখো, আমার না কিছুই ভালো লাগছে না। ঢাকার অফিস থেকে বারবার ফোন আসছে, অনেকগুলো মালের শিপমেন্ট আটকে গেছে, আমাকে যেতে হবে, সাইন করতে হবে। দেখো, আপার সাথে আমার অভিমান হয়েছে, ঝগড়া হয়েছে, অনেক বড় বড় কথা বলেছি, তাই বলে এতদিন আমাকে ছেড়ে সে কোথাও থাকেনি। আমি কিছু ভাবতে পারছি না। শান্ত হও, আমার মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা ডিবিকে বলে দিয়েছে, ওরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। মানে তোমার বাবা এসবের মধ্যে নিজেকে কেন জড়াচ্ছে? আচ্ছা, বিপদে মানুষের পাশে দাঁড়াবে না? আর আমি চাই এই বিষয়টা নিয়ে বাবা তোমার প্রতি পজিটিভ হয়ে যাক। এখানে পজিটিভ হওয়ার কি আছে? আপার অনুপস্থিতিতে সমস্ত সম্পত্তির মালিক তো আমি। একটা কাজ করি, আমরা একটা দিনক্ষণ ঠিক করে বিয়ের কাজটা সেরে ফেলি, কি বলো? তোমাকে না আমি একদমই চিনতে পারি না রাজন। কেন? এই দেখি তুমি আপার জন্য কাঁদছো, আবার মনে হচ্ছে যে আপার জন্য তোমার কোনো টেনশনই নেই। ডিবি অফিস থেকে ফোন দিয়েছিল, তোমার ফোন বন্ধ পেয়ে আমার কাছে ডিটেলস শুনলো। মানে ডিবি অফিস থেকে ফোন দিয়েছে না দিয়েছে, না থানা থেকে ফোন দিয়েছে, তো তোমার কি? এটা নিয়ে এত কেন ভাবছো? শোনো, অযথা কারোর উপরে রাগ ঝেড়ো না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা খারাপ, কিন্তু বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আমি বাবা আমরা তো আছি, যেভাবেই হোক আমরা আপাকে খুঁজে বের করব। আর যদি খুঁজে পাওয়া না যায়? অলক্ষণে কথা বলো না তো। এই সোনা, আমার না কেমন যেন ভয় করছে। তুমি একদমই ভয় করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়।
আপনি পালাতে চেয়েছিলেন। আমি কোনো দোষ করিনি, আমি পালিয়ে যাব। আমি আমার জীবন ফেরত পেতে চাই। কিন্তু আমি সেটা চাই না। তোমার চাওয়া না চাওয়া তোমার কিছু আসে যায় না। আমাকে আটকে রেখেছো কেন? একবার তো বলেছি সেটা, আবারও বলছি, আমি চাই না আপনি এখান থেকে কোথাও যান, আপনি এখানে থাকবেন। এই, তুই কি আমাকে বিয়ে করবি না আমি তোকে বিয়ে করব? তুই আমাকে আটকে রেখেছিস কেন? অসভ্য! আমি চলে যাব, আমি এখানে থাকবো না। আমাকে যত ইচ্ছে গালমন্দ করুন, কিন্তু আমি আপনাকে এখান থেকে যেতে দেব না। কত টাকা চাই তোমার? আমি তোমাকে দিব। না, টাকা চাই না। তাহলে কি চাও? বলবো না। আমি শুধু চাই আপনি বেঁচে থাকুন। মানে? মানে আমি বলতে পারবো না। তোমাকে বলতে হবে। আমি বললাম তো বলতে পারবো না। আমার এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বাইরে কোথাও যেতে চাই, প্লিজ। আমি পালাবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। দরকার পড়ে তুমি আমার সাথে চলো, প্লিজ। আমি আর থাকছি না। ভেতরে ঘরে একটা বোরখা আছে, পরে নিন। কেন? এতে দুজনের জন্য ভালো হবে। আমি বাইরে অপেক্ষা করছি, আসুন। ভাবছি হানিমুনটা মরিশাসে করব, কি বলো? মরিশাস তোমার ভালো লাগবে? কেন, তোমার ভালো লাগবে না নাকি অন্য কোথাও যেতে চাও? না, কিন্তু আমার আপার কথা অনেক মনে পড়বে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। রাজন, এখন আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে আমি তোমাকে চিনতে ভুল করেছি। বাজে বকো না। যে আপার আগের বসে দূরে সরে বসে আছে, হ্যাঁ, আর আমি তার জন্য এখন কাঁদতে বসলে তোমার ভালো লাগবে? দেখো গিয়ে, সে নিজের আখের গুছিয়ে মহা শান্তিতে আছে। কি জানি, আমার কখনোই আপাকে এমন মনে হয়নি। তোমার মনে হওয়া না হওয়ার চেয়ে বড় কথা হলো আমি আমার আপাকে হাড়ে হাড়ে চিনি। এই কদিন আমি অনেক ভেবেছি, অনেক কেঁদেছি। আমার মনে হয় না আপাকে কেউ কিডন্যাপ করেছে। আমি নিশ্চিত সম্পত্তির ভাগ আমাকে দিতে হবে, তো আমাকে যেন সম্পত্তির ভাগ দিতে না হয় এজন্য সে ইচ্ছা করে লুকিয়ে আছে। এক্সকিউজ মি, হ্যালো। এই সোহানা, আমি একটু বিজি আছি। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছো? না মানে ঢাকার অফিস থেকে ফোন এসেছে তো, অনেক কথা বলতে হবে। আর তাছাড়া তুমি না রুমে চলে যাও, আমি একটা কাজও আছে। কথা শেষ করে কাজ শেষ করে রাতে দেখা হবে। হ্যাঁ, বাই বাই বাই। হ্যাঁ, হ্যালো। এত তাতে কেউ হাঁটে? আমি তো হরণ হয়ে গেলাম। আমি তো আসলে বেড়াতে এসেছি, তাই না? আপনার যদি খুব বেশি টায়ার্ড লাগে এখানটায় বসতে পারেন। টায়ার তো লাগছে। এভাবে হাঁটলে হবে? উফ, আচ্ছা এখানে বসি। আমি আপনাকে তুমি করে বলেছি, আপনি মাইন্ড করেননি তো? আমি নিচু শ্রেণীর মানুষ, আপনাদের মতো উঁচু শ্রেণীর মানুষরা আমাকে কখনো তুমি বলবে, কখনো তুই বলবে, এতে মনে করার কি আছে? আপনার যেটা সুবিধা সেটাই বলুন। সরি। আচ্ছা, আমি তো আপনার কথা মতো এখানে থেকেই গেলাম। আমাকে ঠিকঠাক প্রশ্নের উত্তর দিবেন কিছু? কি জানতে চান বলুন। আপনার নাম কি? আপনি কি করেন?
আমার নাম আসমান শেখ। আমি অনেক ধরনের কাজই করি। কারো পাওনা টাকা আদায় করে দেই, কেউ চাঁদা দিতে না চাইলে তাকে পিটিয়ে সোজা করি। বাস বাস হয়েছে, আর বলতে হবে না। দুইটা মেয়ে, ওই যে কি যেন নাম, সালমা আর কলমি, ওরা কে? আমার চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। এসব করে আমাকে আটকে রেখে লাভটা কি? আমার কোনো লাভ নেই, লাভ আপনার। মানে? এটা বলতে পারবো না। আমি এখানে কেন, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এটা ছাড়া অন্য কিছু জিজ্ঞেস করুন। না, আমি এটাই জানতে চাই, তুমি আমাকে কেন ধরে রেখেছো? কি হলো, বলবে না? হয়তো আমার প্রশ্নের উত্তর দিবে, নাইলে আমি আমাকে নিজেকে মেরে ফেলবো। একদম আমি শেষ করে ফেলবো। আমি ওলি 3 পর্যন্ত গুনবো। 1, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। পিস্তল দিন, পিস্তল দিন। 2। আমি আপনাকে বাঁচানোর জন্য এখানে এনেছি। এটা কোনো উত্তর হতে পারে না। লাস্ট চান্স। 3। আমি সব বলছি, আমি সব বলছি, প্লিজ। বলছি। আমি জীবনে অনেক অন্যায় করেছি, কিন্তু কখনো কোনো মানুষ খুন করিনি। এবার হঠাৎ একটা বড় কাজের অফার পেলাম, খুন করার। কাজের আগে 5 লাখ টাকা, কাজের পরে 5 লাখ টাকা, মোট 10 লাখ টাকা। যাকে খুন করতে হবে তার ছবি নিয়ে আমি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিলাম। তখন আমার বিরোধী দল আমার মাথায় আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আপনি আমাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আমি তখনই আবিষ্কার করলাম আমাকে যে ছবিটা দেওয়া হয়েছিল সেই ছবিটা আপনার। তারপর আমি প্রস্তাবটা ফিরিয়ে দিলাম। আমি বললাম আমি খুন করব না, কিন্তু তারপর আমার মনে হলো আমি না করলেও কেউ না কেউ কাজটা করবে। তখন আমি নতুন করে প্ল্যান করলাম। আমি আপনাকে ফলো করতে শুরু করলাম এবং এক পর্যায়ে আপনাকে কিডন্যাপ করে আমার রাস্তায় নিয়ে এলাম। তারপর বাকিটা তো আপনি জানেন। একটা বিষয় কিন্তু আপনি এখনো বলেননি, লোকটাকে কি বলবেন না? লোকটাকে প্লিজ বলেন। আই ওয়ান্ট টু নো যে কে আমাকে মারতে চায়। বলবেন না? ঠিক আছে, তাহলে আমি এক কাজ করে আমি নিজেকে মেরে ফেলি। আপনি যদি না বলেন লোকটাকে আমি এখনই মারবো। বলেন। আপনার ভাই রাজন শিকদার। আর কত মিথ্যা বলবেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি না আমার ভাই আমাকে মারবে। হ্যাঁ, আর কত মিথ্যা বলবেন আপনি? হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। আপনাকে সত্য বলে আমার কোনো লাভ নেই, মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। এই 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 সত্যবাদী, সত্যি করে বলেন আসলে কে মারতে চায় আমাকে? আমার ভাই হতে পারে না। তাই যদি হয় তাহলে আমাকে ফাঁসি রেখেছেন কেন? নেন, আপনি নেন, আমাকে মেরে ফেলেন। আমি বাঁচতে চাই না। নেন, আপনি নিজে আমাকে এখনই মারবেন, এই মুহূর্তে মারবেন। মারেন। আমি পারবো না। না, আপনাকে পারতে হবে। কেন পারবেন না? পারবো না কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি সোহানা আপা? হ্যাঁ, কিন্তু তোমরা? আমি কলমি, এই সালমা। হ্যাঁ, কই গেছে জানে? কি? আমাদের পিছনে পিছনে আয়েন, আইলেই দেখতে পাবেন। আয়েন আয়েন।
থ্যাংক ইউ। সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলি কেন? আমাকে ভাগ দিলে তোর কি হতো? আজ তোর এই দশা হতো। রাজন, তুমি এখানে? তুমি এখানে? তুমি আপাকে খুন করেছো। আমি না এই লোকটা। তুমি এতটা নিচে নামতে পারো? প্লিজ চুপ করো। যা হবার তা হয়ে গেছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। প্লিজ প্লিজ চুপ করো। তুমি এতটা নিচে নামতে পারলা? আমার বিশ্বাস হচ্ছে না। ছি, আমি এতদিন তোমার সাথে। আরে তুমি তো শান্ত হও না, পথের কাটা গেছে। সমস্ত সম্পত্তির মালিক এখন আমি। ভাই আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন, একদম চিন্তা করবেন না, ঠিক আছে? তুমি নিজের বোনের সাথে এমন করতে। প্লিজ চুপ করো। না, তুমি খুনি। পথের কাটা থাকলে চলতে অসুবিধা হয়। বাবা, আপু তুই বেঁচে আছিস? আফসোস হচ্ছে, লস হয়ে গেল। আচ্ছা, তো মনে আছে ওই যে তোর একটা বন্ধু ছিল রাজন, যাকে আমি ভাই বলতাম? ও মনে হয় ক্যামেরাম্যান। ও আমাকে বলেছিল যে নায়ক নায়িকার জন্য না রক্তে তারা রুহ আফজা ব্যবহার করে, কিন্তু রক্তের সামঞ্জস্য রাখার জন্য সেটা করা হয়। রক্তের রূপ কিন্তু বোঝা যায় না। এটা সেদিন সে আমাকে বলেনি, আজ সেটা আমি প্রমাণ পেলাম। আমি জানতাম যে আমি তোর বিরক্তের কারণ হতে পারি, কিন্তু পথের কাটাতে জানতাম না। এই যে লোকটা আমাকে মারলো না। আপা আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দেব। শোন, আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রেখে সব টাকা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। কোনো চিন্তা করতে হবে না। একটা কথা বলি ভাই, মানুষের বড় বাধা হলো হিংসা, লোভ, লালসা, কামনা। অনেক বড় বাধা। কিন্তু রক্ত কখনো বাধা হয় না রে ভাই। রক্ত না বেঁধে রাখে। সোহানা, আমার ভাই আমাকে বেঁধে রাখতে পারল না। আফসোস। দেখো, ভালোবাসা দিয়ে তুমি বেঁধে রাখতে পারো কিনা। সুখে থাকো। আপা, আমাদের ছেড়ে যাবেন না আপা। ও ভুল করেছে, আপনি ওকে ক্ষমা করে দেন। আপা আমার ভুল হয়েছে, সম্পত্তি লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমাকে মাফ করে দে, আমাদের ছেড়ে তুই যাস না আপা। তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি এত নিচে নামতে পারো? নিজের আপাকে তুমি আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করবে না, কখনো না। তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, দেবে? মানে? তোমার বুকের ভিতর একটু আশ্রয় রাখবে না?